নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে খুব সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি। ব্রোকলি, শীতকালে কিন্তু ব্রোকলিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই ব্রোকলি দিয়ে স্যুপ করে তোমাদের দেখাবো। প্রচণ্ড হেলদি, খুব উপকারী এবং বাড়িতে তৈরি করে খাবে যখন সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত আর পেটও ভরবে। নিয়েছি ব্রোকলি, আছে কড়াইশুঁটি, ব্রোকলি নিয়েছি, আছে কড়াইশুঁটি, আর দিয়ে দেবো হচ্ছে একটু চীনাবাদাম নিয়েছি। এটা চীনাবাদামটা হচ্ছে ওপর থেকে ডেকোরেশনের জন্য নিয়েছি। আচ্ছা, এখানে ব্রোকলিগুলোকে আগে ছোটো ছোটো করে কেটে নেব। আচ্ছা, চীনাবাদামটা আগে শুধু শুকনো কড়াইতে কিন্তু একটু ভেজে নেব, যাতে একটু মচমচে হয়। সেই জন্য কিন্তু এটাকে আগে একটু ভেজে নেব। এটাকে জাস্ট ডেকোরেশনের জন্য ব্যবহার করব, সেই জন্য আগে এটাকে একটু ভেজে তুলে নিচ্ছি। আচ্ছা, কড়াই নিয়েছি, সেই কড়াইতে কিন্তু আমি একটু গরম জল করে নিয়েছি। আচ্ছা, এখানে আগে ব্রোকলিটাকে সেদ্ধ করব। ব্রোকলি যে জন্য খুব ছোটো করিনি, কিন্তু আমি এখানে ব্রোকলিগুলোকে আগে জলে সেদ্ধ করব। শুধু ব্রোকলি না, এর সাথে দিয়ে দেবো কড়াইশুঁটিও দেবো, রসুন দেবো, আচ্ছা পেঁয়াজ দেবো, আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের পছন্দের মতন দিলেও দিতে পারো, নাও দিতে পারো। আচ্ছা, আমি তো জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার কিন্তু প্রথমে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে কিন্তু সবজির মধ্যে নুনটা ঢুকে যায়, আর নুন আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়, সেই জন্য কিন্তু নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ঢেকে দেবো সব কিছু ভালো সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। আচ্ছা, ঢাকনাটা খুলছি, ঢাকনাটা তুলে দেখছি, দেখো অনেকটা কিন্তু পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলটাও আমার একদম শুকিয়ে এসেছে, অল্প আছে। এবার এটাকে কিন্তু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। সবজিগুলোকে তুলে নিয়ে একবারে মিক্সিতে পেস্ট করে নেব। আর জলটা প্রথমে দেব না, পরে কিন্তু এই জলটাই ব্যবহার করব। আচ্ছা, এবার মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির জারে এবার ঠান্ডা হয়ে গেছে, আমার ওখানে সবজিগুলো কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু পেস্ট করে নেব। এবার জলটা যদি এখন লাগে তো দেবো, না হলে পরে যখন কড়াইতে যেহেতু স্যুপ করব কড়াইতে জলটা দেবো, তখন কিন্তু এই ঝোলটা সবজি সেদ্ধর এই জলটাও কিন্তু দিয়ে দেবো। জলটা অবশ্য অল্পই আছে, খুব বেশি নেই, সেজন্য পরেও দিয়ে দিতে পারি। আচ্ছা, আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিন্তু বাটার দিয়ে দিয়েছি, আমি কিন্তু স্যুপটা পুরো বাটারে তৈরি করব। আচ্ছা, বাটারটা কিন্তু গলে গেছে। এবার যে সবজিটা আমি পেস্ট করে রেখেছিলাম, এটা কিন্তু আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু সব মানে মাখনের সাথে কিন্তু এই সবজির পেস্টটা খুব ভালো করে আগে একটু মিশিয়ে নেব। কেন, ব্রোকলির একটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু এটাকে একটুখানি কড়াইতে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি কিন্তু খুব ভালো করে কড়াইতে পেস্টটা একদম কষিয়ে নিয়েছি। এবার মিক্সি ধোয়া জল, তার সাথে যে স্যুপের যে জলটা ছিল সেটাও কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার এটা দেখো যতটা নিচে রাখবে, স্যুপের প্রয়োজন তোমার যতটা জলের দরকার হবে, এটা আবার ফুটবে, ফুটে একটু ঘন হয়ে যাবে, তারপরে কিন্তু নামাবো। সেজন্য জল যতটা দরকার হবে ঠিক ততটাই কিন্তু এখানে ব্যবহার করবে। এবার দেখো, আমার কিন্তু স্যুপটা অনেকটাই হয়ে গেছে, আর ঠিক আমার যতটা লাগবে সেভাবে সেরকমই মাপটা রেখেছি। এবার এর ওপর দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর বিট নুন দেবো। নুন যেহেতু আমি আগে দিয়েছি, আর দিইনি, বিট নুন দেবো বলে কিন্তু আমি আর এখানে নুন ব্যবহার করিনি। আর এবার বিট নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে, আমার কিন্তু স্যুপটা রেডি। গরম গরম শীতকালে রাত্রে এরকম স্যুপের সাথে পাউরুটি দিয়ে দারুণ লাগে খেতে। এবার এটা কিন্তু হয়ে গেছে, গ্যাসটা আমি এবার নিভিয়ে দেবো। স্যুপটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখো, আমি এখানে একটা স্যুপের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি স্যুপটাকে সার্ভ করব। গরম গরম স্যুপ, দেখো দারুণ, মানে এরকম ধোয়া ওঠা গরম গরম স্যুপ খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এরকম এক বোল যদি তুমি এর স্যুপ খেয়ে নাও, তাহলে পেটটা কিন্তু যথেষ্ট ভরা থাকবে। আবার কিন্তু খুব ভারী জিনিসও না যে খিদে পাবে না, কিছুক্ষণ পরে দেখবে আবার খিদেও পাচ্ছে। চলো, এবার এটাকে ঢেলে নিচ্ছি। এবার এর উপর দিয়ে কিন্তু আমি যে বাদামটা মানে ভেজে রেখেছিলাম, সেই বাদামটা এবার এখানে উপর থেকে একটু কেটে রেখেছি, পিস পিস করে রেখেছি, ছোটো ছোটো কেটে নিয়েছিলাম, নিয়ে এর উপর দিয়ে কিন্তু আমি এবার ডেকোরেশন করে দেবো। এটা দিয়ে
না দিলেও তোমরা কিন্তু উপর থেকে একটু ধনেপাতা দিলেও কিন্তু ভালো লাগতো খেতে। আমি দিয়ে দিয়েছি, বাদামটা কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এবার এর উপর দিয়ে সাজিয়ে দিলাম। দেখো একদম রেডি গরম গরম ব্রোকলি স্যুপ। এর সাথে কিন্তু পাউরুটি, আমি কিন্তু পাউরুটি দিয়ে খাইনি, আমি শুধু স্যুপটাই খেয়েছি। আবার যদি পাউরুটি দিয়ে রাত্রি ডিনারটাও কিন্তু সেরে নিতে পারো। দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে করে খেও, আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।